নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সাবুদানার পরোটা আর তার সাথে মিষ্টি ছোলার ডাল। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এই সাবুদানার পরোটা এতটা নরম হয় যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। তো চলুন এই নিরামিষ রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম সাবুদানা নিয়ে সেটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা মিক্সচারে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটি বড় বাটিতে হাফ কাপ তেল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন এবং 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে সাবুদানা পেস্টটা দিয়ে দিলাম। এটা চামচের সাহায্যে বার করে নেবেন। এবার এতে 300 গ্রাম ময়দা দিয়ে হালকা হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখছেন পুরো ডোটা মিক্স হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে লেচি কেটে নিয়েছি। এগুলো বেলতে গেলে একটু বেশি ময়দার প্রয়োজন। এদিকে কড়া গরম বসিয়ে একে একে পরোটাগুলো গোল গোল করে বেলে নিচ্ছি। বেলতে একটু সময় লাগলেও পরোটার স্বাদ আপনাকে বারবার বানাতে বাধ্য করবে। এভাবে একে একে একটু বেশি ময়দা দিয়ে সমস্ত পরোটাগুলো বেলে নিচ্ছি। আমাদের কড়া গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিচ্ছি পরোটাগুলো এবং দু পিঠ একটু লাল লাল করে সেঁকে নেব। তারপর একেবারে অল্প করে তেল দিয়ে এপিঠ এবং ওপিঠ ভালোভাবে হতে দেব যতক্ষণ না ভালোভাবে বাদামি রং হয়। দেখছেন পরোটাগুলো হালকা হালকা ফুলতেও শুরু করেছে। এটা হয়তো পুরোপুরি ফুলবে না, কিন্তু খেতে দারুণ হবে। আমাদের পরোটা রেডি। এভাবেই বাকি পরোটাগুলো বেলে নিয়ে একে একে তৈরি করে নিচ্ছি। এদিকে 250 গ্রাম ছোলার ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে নামিয়ে রাখবো। কড়ায় 5 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে। তারপর দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকেও একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। এবার ভালোভাবে ডালটাকে ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন এবং 1 টেবিল স্পুন চিনি। ডালটাকে যতক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা হালকা গাঢ় হয়ে যায়। এবার ছোলার ডালটা নামিয়ে নেওয়ার পালা। এভাবেই গরম গরম সাবুদানার পরোটা আর সাথে ছোলার ডাল রাখলে দেখবেন আপনার সমস্ত খাবার সবাই চেটে পুটে খাবে।
আজকের রেসিপি এখানেই শেষ। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করতে